মিথ্যে বলছিস তুই। এই পৃথিবীতে যেই জন্মগ্রহণ করেছে তার মৃত্যু অনিবার্য। তোর মৃত্যুর জন্ম হয়ে গেছিল, কিন্তু সে তোর মতন অশুভ শক্তিকে মারার পরিবর্তে শুভ শক্তিকে বাঁচিয়ে রাখার পথ বেছে নিয়েছিল। সে তোর মৃত্যুকে ঈশ্বরের উপর ছেড়ে দিয়েছিল। সে যে বরদানী, যে তোর সামনে দাঁড়িয়ে আছে। হে আশীর্বাদ ধন্য। হে, ও নাকি আমায় মারবে। কি হলো? হ্যাঁ, কি হলো? না, মারতে পারলো না আমায়। ভয় পেয়ে গেছে আমায়, ভয় পেয়েছে আমায়। ও ভয় পায়নি, শুধু তোর মৃত্যু পিছিয়ে গেছে। তুই এই পৃথিবীকে নরক বানিয়ে তুলেছিস। এবার এই পৃথিবীতে নিজের বানানো নরকের আগুনে নিজেই পুড়ে মরবি তুই। তোকে মৃত্যু দেওয়ার সেই জীবন এবার জন্ম নিতে চলেছে। এই শ্রাবণ মাসেই তার জন্ম হবে। যখন যখন এই পৃথিবীতে অশুভ শক্তি তার প্রভাব বিস্তার করেছে, তখনই ভগবান কোনো না কোনো রূপে অবতীর্ণ হয়েছেন সেই অশুভ শক্তিকে বিনাশ করার জন্য। আর তোকে বিনাশ করার শক্তিও খুব শীঘ্রই জন্ম নেবে। সে কে? কার এত বড় সাহস যে আমার মৃত্যুদাতাকে জন্ম দেবে? আমাকে কেউ মারতে পারবে না, কেউ না। মাসি, চন্দ্রকান্তার সন্তান শ্রাবণ মাসেই হবে, তাই না? তার মানে ইরাবতীকে যে মারবে, চন্দ্রকান্তা কি সেই সন্তানকেই জন্ম দিতে চলেছে? তার মানে হলো মা আজকেও মারা যাবে না, উনি আজকেও পালিয়ে যাবেন। যদি এটা সত্যি হয় তো ইরাবতী চন্দ্রকান্তকে মেরে ফেলার জন্য সবকিছু করবে। যেমন কংসকে মারার জন্য দেবকী কৃষ্ণকে জন্ম দিয়েছিল, ঠিক তেমন ভাবেই এই পৃথিবীতে ও জন্ম দেবে ওর সন্তানকে। ওর সন্তানই তোর মৃত্যুর কারণ হবে। আমাকে মারবে? মেরে ফেলবো ওকে। যার গর্ভে সে জন্ম নেবে তাকেও মেরে ফেলবো। মারতে পারবি না তুই। সময়ের চাকা ঘুরতে শুরু করেছে, এবার তাকে কেউ আটকাতে পারবে না। তুই সংসারের যে কোনো কোনায় চলে যা, তোর মৃত্যু তোকে ঠিক খুঁজে নেবে। আমার সাথে ছলনা করবেন না। বলুন সে কে, বলুন। তোর কাছেই দাঁড়িয়ে আছে যে তোর মৃত্যুকে জন্ম দেবে। তোর সম্মুখে দাঁড়িয়ে আছে সে। তাহলে তোর গর্ভে আমার মৃত্যুদাতা আছে। আমার সন্তান? তুই জন্ম দিবি আমার মৃত্যুদাতাকে? তুই? তোর সন্তান আমাকে তখনই মারতে পারবে যখন সে জন্মাবে, আর ও জন্ম নেবে তখনই যখন তুই বেঁচে থাকবি। মনে হয় আজকাল ভগবানও তার হিসেব ভুলে গেছেন। তুই আমায় নয়, আমি তোকে মৃত্যু দেব। আমি। পালাও চন্দ্রকান্তা, পালাও এখান থেকে। একে আমরা সামলে নেব। নিজের সন্তানকে রক্ষা করো, যাও চন্দ্রকান্তা। ভাগ্য নিজের লিখন লিখে দিয়েছে, যা হওয়ার তা হয়েই থাকবে। যা হওয়ার তাকে কেউ পাল্টাতে পারবে না।
যতদূর পালাতে পারিস পালা তুই, কিন্তু আজকে তোর মৃত্যু নিশ্চিত, আর তোর সাথে সাথে তোর গর্ভের সন্তানেরও। যাকে সবাই আমার মৃত্যুদাতা বলছে, আজ সেও মরবে। ইরাবতী, তুই কি জানিস মৃত্যুর সামনে আছে না পিছনে? আজকে আমার নয়, তোর মৃত্যু হবে। আয়, নিজের মৃত্যুকে দেখবি, আয় চল সেখানে চল যেখানে তোর মৃত্যু ডাকছে তোকে। মৃত্যু ডাকছে তোকে, আয়। কিছু জানতে পারলে? কোথায় চন্দ্রকান্তা? কিচ্ছু বুঝতে পারছি না, এসব কি হচ্ছে। আমি ইঙ্গিত পাচ্ছি, আমার মনে হচ্ছে যেন ইরাবতী আমার দিব্য দৃষ্টিকে রুদ্ধ করে দিয়েছে, যাতে আমি এটা জানতে না পারি যে চন্দ্রকান্তা এখন কোথায়। ভুলটা আমাদেরই হয়েছে, আমাদের চন্দ্রকান্তাকে একা যেতে দেওয়া উচিত হয়নি। চন্দ্রকান্ত আমাদের মহলের দিকে যেতে বলছে, ও মাকে মহলের দিকে নিয়ে যাচ্ছে। মা আমাদের সন্তানকে ওর জন্মানোর আগেই মেরে ফেলতে চাইছে। কিন্তু জন্ম নেওয়ার আগে ও কিভাবে মারবে? চুপ কর মোটা, এত বড় শরীর কিন্তু এইটুকু বুদ্ধি নেই। কিন্তু আমরা ওখানে গিয়ে কি করব? মায়ের অসুর সেনাদের যেভাবে হোক মহলে ঢুকতে দেওয়া যাবে না। হ্যাঁ, চন্দ্রকান্তাকে ওই মায়াবী অস্ত্রের খাপ চাই, যেটা মায়ের কাছে রয়েছে। যদি ওটা মায়ের কাছে থাকে তাহলে। ভদ্রমা, ও আপনাকেও ডেকেছে। চন্দ্রকান্তার ইঙ্গিত আমি খুব ভালো করে বুঝতে পেরেছি। ও চায় যাতে ইরাবতী শেষ হয়ে যায়। মহলের ভিতরে গিয়ে কোনো লাভ হবে না। তুই কোথাও সুরক্ষিত নোস, না ভিতরে না বাইরে। ও যদি না আমাকে খুঁজে পায়, ও সবাইকে মেরে ফেলবে। আমাকে বাঁচাতে গিয়ে সবাই মরে যাবে। থাম ইরাবতী, তোর শত্রুতা আমার সাথে। এই নিরীহ মানুষদের কেন মারছিস? না, এখন এই লড়াইটা আর তোর আমার মধ্যে নেই। এখন এর মধ্যে তৃতীয় একজন চলে এসেছে, তোর সন্তান। বহু বছর আগে আমি তোর মাকে মেরেছিলাম, কিন্তু সেই সময় আমি তোকে মারিনি। সেই ভুল আমি দ্বিতীয়বার আর করতে চাই না। এইবার আমি তোকে আর তোর পুরো পরিবারকে গোড়া থেকে নির্মূল করে দেব। তারপর এই পৃথিবীতে কোনো চন্দ্রকান্তাও থাকবে না, আর না তার বংশ থাকবে। শুধু ইরাবতীর রাজত্ব, শুধু ইরাবতীর। আজ আঘাতের পরিবর্তে আঘাত করবি না তুই? খুব তো বড় বড় কথা বলতিস যে আমাকে মারবি, ইরাবতীকে। তাহলে আয়, মার আমায়। দাঁড়িয়ে আছি তোর সামনে, মার। চুপ করে আছিস কেন? ভয় পেয়ে গেছিস নাকি তোর ক্ষমতা নেই আমাকে মারার? সাহস নয়, ভাগ্য।
ভগবান বিষ্ণু যার হাতে তোর মৃত্যু লিখে রেখেছে সেই এসে তোকে মরবে। বিধির বিধান বিধাতা লিখে দিয়েছেন, আমি সেটাকে পরিবর্তন করব না। আজ আমি তোকে আর তোর সন্তানকে নিজের হাতে মেরে ফেলবো। তারপর দেখবো কোথায় বিধি, কোথায় বিধান, কোথায় বিধাতা। আমাকে মারতে এসেছিস, আমাকে? হে বিষ্ণুদেব, আপনার ভবিষ্যৎবাণী বদলাচ্ছে। প্রকট হন, বাঁচান আমার সন্তানকে। বন্দে বিষ্ণু, বন্দে বিষ্ণু, বন্দে বিষ্ণু। वंदे विष्णु, वंदे विष्णु, वंदे विष्णु। দাঁড়ান, আপনি ওকে মারতে পারেন না, কারণ ওকে মারবো তো আমি। চুপ কর, তোর এই ছলনাগুলো বন্ধ কর, বুঝেছিস? ছলনা এই মেয়েটা করেছে আমার সাথে। আমার থেকে আমার ধীরকে কেড়ে নিয়ে আর ওর সন্তানের মা হয়ে কি প্রমাণ করতে চাইছে ও? আমাকে দেখাতে চাইছিস যে ধীর পুরোপুরি তোর হয়ে গেছে? তুই আমার থেকে আমার ধীরকে কেড়ে নিয়েছিস, এবার আমি তোর থেকে ধীরের অংশ কেড়ে নেব, বুঝেছিস? এত ঘৃণা? যদি এত ঘৃণাই থাকতো তাহলে আমাকে ঠকিয়েছিলি কেন? ওকে সাহায্য করলি কেন? আমার বিরুদ্ধে কেন চলে গেলি? আপনার বিরুদ্ধে গেছি, কিন্তু তার মানে এই নয় যে আমি এই মেয়েটাকে ক্ষমা করে দেব। জানেন তো, ভালোবাসায় আঘাত পাওয়া মহিলা আর আহত সাপ যখন একবার ছোবল মারে তখন কারোর বাঁচার সাধ্য থাকে না। ও আমার থেকে আমার ধীরকে কেড়ে নিয়েছে, ওকে আমি কিছুতেই ছাড়বো না। ওর গর্ভে ধীরের যে অংশ রয়েছে তাকে আমি মেরেই ফেলবো, মেরে ফেলবো আমি ওকে। দাঁড়া! নির্লজ্জ বিশ্বাসঘাতক মেয়ে একটা, তুই হলি আস্তিনের কালসা। দে এই পাত্রটা আমায় দে। দেব না আমি, চুপ কর বুড়ি। অনেক কষ্ট করে পাহাড় থেকে এই ওষুধই নিয়ে এসেছি। রজনীগন্ধা ফুলের প্রলেপ বানিয়ে আমি তাতে বিষ মিশিয়ে দিয়েছি, আর যখনই এই প্রলেপ ওর পেটে লাগাবো ওর বাচ্চা নষ্ট হয়ে যাবে। গয়না দে আমাকে। দেব না। না, এটা আমাকে দিয়ে দিন। ওকে আমি মারবো ওকে। বেশি নাটক করিস না, না হলে ইরাবতী সন্দেহ করবে। তুই তোর কাজটা করে দিয়েছিস, ওকে লাগাতে দে না এই প্রলেপ চন্দ্রকান্তার পেটে, তারপর দেখ না কি হয়। ঠিক বলেছো মাসি, চিৎকার করতে করতে আমার চামড়া কুচকে যাচ্ছিল। আসলে ওই গুপ্ত ওষুধি বানানোর সদাগর পাতাল লোক থেকে তো এখনো আসেনি। ডাক, আরো জোরে জোরে ডাক। वंदे विष्णु। বিষ্ণুকে ডাকছিস? সে আসবে তোকে বাঁচাতে? ডাক, তাড়াতাড়ি ডাক, দেখি কি করে বাঁচায়। वंदे विष्णु। वंदे विष्णु,
আজ এখন সেই ঘটনাই ঘটতে চলেছে যেটা প্রত্যেক যুগেই ঘটেছে। উনি যা করার করে দিয়েছেন, যা ঘটার সেটা ঘটবেই। শয়তানকে বিনাশ করার জন্য ওনার আশীর্বাদে চন্দ্রকান্তা শক্তিশালী হয়েছে। বন্দে বিষ্ণু, বন্দে বিষ্ণু। বন্দে বিষ্ণু, বন্দে বিষ্ণু। বন্দে বিষ্ণু। বন্দে বিষ্ণু, বন্দে বিষ্ণু। করতে দে, ও যা ইচ্ছা করতে দে ওকে, কোনো ক্ষতি করতে পারবে না ও। না চন্দ্রকান্তার আর না ওর আগত সন্তানের। বন্দে বিষ্ণু। বন্দে বিষ্ণু। এই ইরাবতী আবার কোথায় চলে গেল? কোথায় উধাও হয়ে গেল? মরে গেল নাকি? হ্যাঁ, মনে হচ্ছে শয়তানটা মারা গেছে। চলো। চন্দ্রকান্তা, চন্দ্রকান্তা, চোখ খোলো চন্দ্রকান্তা। তুমি ঠিক আছো? ও ও চলে গেছে? ওকে সত্যি মরে গেছে ধীর? মা চলে গেছে, আমরা জিতে গেছি। আমরা জিতে গেছি চন্দ্রকান্তা। আমার সন্তান, আমার সন্তান, আমার সন্তান। বাচ্চাটা শ্বাস নিচ্ছে। হ্যাঁ, আমি পরিষ্কার বুঝতে পারছি। বাচ্চাটা সুরক্ষিত, বেঁচে আছে। দেখলে তো চন্দ্রকান্তা, নিয়তি তার খেলা দেখিয়ে দিল। দেখো চন্দ্রকান্তা, ভেবে দেখো, এখনো তো তোমার সন্তান পৃথিবীতেই আসেনি, কিন্তু ও গর্ভের মধ্যেই নিজের মহিমা দেখাতে শুরু করে দিয়েছে। আর ও যখন জন্মাবে, একবার ভাবো ভাবো ও কি কিনা করে দেখাবে। মহারানী চন্দ্রকান্তার জয়, মহারানী চন্দ্রকান্তার জয়, মহারানী চন্দ্রকান্তার জয়, মহারানী চন্দ্রকান্তার জয়। ঠিক যেমন আপনাদের রানী চন্দ্রকান্তা আপনাদের কথা দিয়েছিলেন, উনি বলেছিলেন যে এই রাজ্যকে পাপের হাত থেকে মুক্তি দেবেন, আর উনি সেটা করে দেখিয়েছেন। তাই আজ থেকে এই রাজ্যে মানুষের মনে শুধু আনন্দই থাকবে। আনন্দে থাকো, উৎসব করো। আমাদের খারাপ সময় চলে গেছে। মহারানী চন্দ্রকান্তা আমাদের একটা নতুন জীবন দিয়েছেন। মহারানী চন্দ্রকান্তার জয়, মহারানী চন্দ্রকান্তার জয়, মহারানী চন্দ্রকান্তার জয়, মহারানী চন্দ্রকান্তার জয়, মহারানী চন্দ্রকান্তার, 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 মহারানী চন্দ্রকান্তার। সরে যাও, আমি রানীমার সঙ্গে দেখা করতে চাই। সরে যাও সবাই, যেতে দাও,
যেতে দাও আমাকে। ছেড়ে দাও। মহারানীর সাথে দেখা করতে পারবেন না। আপনার যা বলার আমাকে বলুন, আমি মহারানীকে গিয়ে বলে দেবো। না, আমি যা বলতে চাই তা কেবল রানীমাকেই বলবো। যাও গিয়ে বলো তোমাদের রানীমাকে যে আমি ওনার সঙ্গে দেখা করতে চাই। আমার খবরটা রানীমাকে গিয়ে দাও। যদি আমার খবর তোমরা রানীমাকে না দাও তাহলে ভীষণ পস্তাবে। দেখুন, ও ঠিকই বলছে। মানে আমি বলছিলাম যে সেনাপতি ঠিকই বলছেন, আপনি মহারানীর সাথে দেখা করতে পারবেন না। আমাকে যেতে দাও। গয়না, হ্যাঁ, ওনাকে আমার কাছে নিয়ে এসো।